أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমার এই কনফারেন্সের দূর দূরান্ত থেকে উপস্থিত প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে নিয়মিত এই কনফারেন্সের মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দিন, এর উপর আমল করার তৌফিক দিন এবং আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আমাদের নির্ধারিত প্রোগ্রাম সূচিতে রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকে 12তম অধিবেশন। তো আমরা আজকের এই অধিবেশনে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তায়েফ থেকে মক্কার পথে যে তিনি রওনা হয়েছেন তা নিয়ে এবং পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে তায়েফ দাওয়াতি কাজে গেলেন এবং সেখানে তায়েফবাসীদের পক্ষ থেকে কি নির্মম অত্যাচার তার উপর নেমে আসছিল এবং কিভাবে তিনি সেটা সহ্য করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ফেরেশতাদেরকে, যারা তায়েফবাসীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে অনুমতি চেয়েছিলেন, তাদেরকে তিনি জবাব দিয়েছিলেন যে এরা যদি ধ্বংসই হয়ে যায় তবে কার কাছে তিনি দাওয়াত দিবেন। এবং আল্লাহ রসুলের আশা ছিল যে একদিন এখানে এই বংশধরদের মধ্যে এমন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই আশা, বিশ্বাস এবং দুয়া যে বরকতটা আমরা আজকের এই তায়েফের দিকে তাকালে দেখতে পাই, যেখানে শুধু মুসলমান আর মুসলমান এবং এত সুন্দর একটা সিটি, যারা সেখানে যান তারা সেই তায়েফকে দেখার জন্য আফসোস করেন, অনেকেই দেখে আসেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তায়েফ থেকে বিদায় নিলেন, তখন তিনি চিন্তা করলেন যে মক্কা থেকে তিনি ফিরে আসছেন, এখন আবার তিনি কিভাবে সেখানে যাবেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জিবরাইল আমিন এসেছেন, ফেরেশতারা এসেছেন এই গায়েবী সাহায্যের জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর জগৎ শান্ত হয়ে গেল। যেহেতু তিনি একা নন, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য রয়েছে তার সাথে অবিরত অবিরাম গতিতে। তাই তিনি মক্কার পথে পা বাড়ালেন এবং নাখলা নামক একটা জায়গায় এসে তিনি থামলেন। এই জায়গায় পানি, প্রাকৃতিক সৌন্দর্য ও সজীবতা বিদ্যমান ছিল এবং এই জায়গাটি ছিল কাবাগরের উত্তর ও দক্ষিণে মুখোমুখি অবস্থানে। এই নাখলা নামক জায়গাটা ছিল, সেখানে তিনি অবস্থান করলেন কয়েকদিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফে ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে, যেহেতু তিনি মানুষ জাতির কাছে এই দিনের দাওয়াত পৌঁছেছেন এবং সেই মানুষ দাওয়াত তো গ্রহণ করল না, উপরন্তু আল্লাহ রসুলকে নির্যাতন করে রক্ত প্রবাহিত করে সেখান থেকে বিদায় দিল।
তাই মনক্ষুণ্ণ অবস্থায় তিনি নাখলায় এসে অবস্থান করলেন আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতে থাকলেন তার এই অক্ষমতার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আহকাফ 29 থেকে 31 নম্বর আয়াতে, স্মরণ করো আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনছিল। যখন ওরা তার কাছে উপস্থিত হলো, ওরা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শ্রবণ করো। যখন কুরআন পাঠ সমাপ্ত হলো, ওরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এক একজন সতর্ককারী রূপে। এমন এক কিতাবের পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মুসা আলাইহিস সালামের উপর। এটি পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমার সম্প্রদায়, আমাদের দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন। সুবহানাল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে নাখলায় অবস্থান করে তিনি কুরআন তেলাওয়াত করতেছিলেন, সে সময় ওই রাস্তা দিয়ে একদল জিন অতিবাহিত করতেছিল। তাদের যাত্রাপথে যখন তারা আল্লাহ রসুলের কণ্ঠে সুমধুর কুরআনের বাণী শুনল, তখন তারা সেখানে দাঁড়িয়ে গেল এবং একজন আরেকজনকে এই কুরআন সম্পর্কে বলতে লাগলো এবং তারা খুব মনোযোগ দিয়ে কুরআন শুনতে থাকলো এবং তারা ওয়াদা করলো যে তাদের এলাকায় তারা দাওয়াত দিল মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি এই ওহী নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ রসুলের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, যদিও সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি আশরাফুল মখলুকাত আল্লাহ রসুলের এই সত্য দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সেজন্য কিছু আসে যায় না। একদল জিন তার এই দাওয়াত শুনে দাওয়াতকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে এবং তারা একে অন্যকে এই সত্য পথের দিকে তারা আহ্বান করতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের কয়েকটি আয়াত নাজিল করে বলেন, আল্লাহ রসুলকে জানিয়ে দেন, বলো আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করব না। সূরা জিনের এই আয়াতগুলি নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে জিনেরা এই কুরআন মনোযোগ দিয়ে শুনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং তারা তাদের জাতির কাছে গিয়ে এই কুরআনের দাওয়াত, তারা কুরআনের দিকে মানুষকে আহ্বান করার কাজ শুরু করেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিয়ে এই আয়াতগুলো জিনদের এই বিশ্বাস স্থাপনের ঘটনা শুনে তিনি খুশি হয়ে গেলেন যে যাদের কাছে দাওয়াত দেয়া হলো তারা প্রত্যাখ্যান করলো, তারা অবাধ্যতা করলো, তারা শিরকের মধ্যে ডুবে রইল, তারা পাপের মধ্যে ঝাঁপ দিয়ে জাহান্নামকে তারা ক্রয় করে নিল। কিন্তু সেজন্য আল্লাহ তাআলার এবং নবীর কিছু আসে যায় না, দ্বীনেরও কোনো ক্ষতি হয় না, ইসলামের কোনো ক্ষতি হয় না। বরং যারা ইসলামকে প্রত্যাখ্যান করে দ্বীন থেকে সরে যায়
তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় এবং তারা সেই জাহান্নামকে কিনে নেয়, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। এবং জাহান্নাম হচ্ছে এত জ্বালাময়ী একটি জায়গা, যেখানে একবার প্রবেশের পর আর কেউ বের হয়ে আসবে না, এবং অনন্ত অসীম জীবন সেই আগুনে পুড়তেই থাকবে, এবং তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। সেই তায়েফবাসীদের ধিক্কৃত, লাঞ্ছিত এবং হতভাগ্য, যারা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিজেদের সামনে উপস্থিত পেয়ে তার সেই মুখ নিঃসৃত বাণী নিজেদের কানে শুনে আল্লাহ রসুলের এই পবিত্র চেহারা মুবারক দেখেও যারা দিন থেকে ফিরে রইল, ঈমান থেকে বিমুখ রইল, তাদের মতো হতভাগ্য আর কে হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিনদের এই কুরআন শ্রবণের ব্যাপারে, ঈমান গ্রহণের ব্যাপারে কিছুই জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মাধ্যমে জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ সম্পর্কে অবগত হন। এটা ছিল জিনদের প্রথম আগমন। পরবর্তী সময়ে তাদের এই যাতায়াত অব্যাহতভাবে চলতে থাকে। যেহেতু জিনদের আলাদা কোনো নবী নেই, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দাওয়াতের মাধ্যমেই তারা ঈমান গ্রহণ করে, তারা দ্বীনের পথে আসে, তারা মুমিন হয়। জিনদের আগমন এবং ইসলাম গ্রহণ প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে ছিল একটি বড় ধরনের সাহায্য। আল্লাহর অদৃশ্য ভান্ডার থেকে তিনি এ সাহায্য লাভ করেন। আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে দ্বীনি দাওয়াতের সাফল্যের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর কোনো শক্তি দ্বীন ইসলামের দাওয়াতের সাফল্য ও অগ্রগতির পথে অন্তরায় হয়ে টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের ৩২ নম্বর আয়াতে ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না, এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। ওরাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। সূরা জিনের ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা আল্লাহকে জমিনে অসহায় করতে পারবো না, এবং আমরা পালিয়ে গিয়েও তাকে অসহায় করতে পারবো না। ওটা হলো কাফেরদের উক্তি। কুরআনের এই আয়াতগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের ব্যাপার, তিনি কিভাবে দ্বীনকে প্রচার এবং প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের বুকে কি পরিমাণ কষ্ট করে গেছেন, নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর কলেমাকে দুনিয়ার জীবনে বুলন্দ করার জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। এবং সেই চেষ্টার ফলশ্রুতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে, কুরআন শ্রবণের মাধ্যমে এটাই জানিয়ে দিলেন যে তিনি মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠত্বকে পায়ে লাথি দিয়ে সে চরম গাফলাতির মধ্যে রইল এবং সর্বনিকৃষ্ট জীবে সে পরিণত হয়ে গেল। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কুরআনে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তাদের অন্তর রয়েছে, কিন্তু তারা তা দিয়ে উপলব্ধি করে না।
তাদের চোখ রয়েছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান রয়েছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা তো পশুর মতো, বরং তার চাইতেও অধম। তারা চরম গাফলতির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এরা হলো সেই মানব জাতি যারা সত্যকে জানার পর, সত্য দিনকে বুঝার পরও তারা উপলব্ধি করে না, তারা বুঝতে চায় না, তারা গ্রহণ করতে চায় না। এরা হলো তারা যারা পশুর চাইতে অধম। আল্লাহ রব্বুল আলামিন এই সুসংবাদের সামনে তায়েফের খারাপ ব্যবহার, দুঃখ কষ্ট, মনের কালো মেঘ দূর করে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতরে যে কষ্টের পাহাড় এবং কালো মেঘ জমেছিল, সব দূর হয়ে গেল এই জিনদের ঈমান গ্রহণের যে সংবাদটা তিনি পেয়ে গেলেন তার মাধ্যমে। যে আল্লাহ রসুল কখনো পরাজিত নন, দিন পরাজিত নয়, বরং আল্লাহ তাআলা চাইলে এই দিন বিজয়ী হবে, তাতে কোনো সন্দেহ নেই। এ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে মক্কায় তাকে ফিরে যেতেই হবে এবং নূতন উৎসাহ উদ্দীপনার সাথে দিনের দাওয়াত দিতে হবে। এ সময় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি কি করে মক্কায় যাবেন? মক্কার অধিবাসীরা তো আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে। তিনি বললেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখছো, এ অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বের করে দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তার দিনকে সাহায্য করবেন এবং তার নবীকে জয়যুক্ত করবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা যদি একটুখানি চিন্তা করি, মনের গভীরে স্মৃতির পাতার মধ্যে সেই পিকচারটুকু যদি আমরা তুলে ধরি, তায়েফবাসীদের এই খারাপ ব্যবহার, মক্কাবাসীদের চূড়ান্ত ধরনের নির্যাতন, এবং ঠিক মধ্যখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আশ্রয় নিয়েছেন নাখলা নামক স্থানে। এখন তিনি আবার তায়েফ থেকে প্রত্যাখ্যাত হয়ে মক্কায় ফিরে যাবেন, সেখানে গিয়ে তিনি আবার দিনের দাওয়াত দিবেন। এ অবস্থায় একজন মানুষ হয়ে আল্লাহ রসুলের মনের আকুলতা একটু যদি আমরা চিন্তা করি, যে সেখানে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই, আবার তিনি গিয়ে বসেও থাকবেন না, আবার আরও বেশি জুড়ে সুরে তিনি দাওয়াত দিবেন, এটাই ছিল আল্লাহ রসুলের প্রতিজ্ঞা। কিন্তু কোথায় থাকবেন, কোথায় তার সেই আশ্রয়? কারা তাকে আশ্রয় দিবে? যেখানে আল্লাহ রসুলের জন্মস্থান, জন্মভূমি, সব কাফের মুশরিকরা যেখানে নিশ্চিন্তে আনন্দে ফুর্তিতে দিন যাপন করতেছে, সেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় বন্ধু, শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য যিনি পুরা সমাজের, পুরা জাতির দুশ্মন হয়ে গেলেন, কিন্তু সেই অবস্থায়ও তিনি জানেন যে কি হবে। আবার যখন তিনি মক্কায় ফিরে যাবেন, আবার যখন তিনি দাওয়াত শুরু করবেন, তারপরও তিনি নতুন উদ্দীপনায় মনে শক্তি সঞ্চয় করলেন যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন, আল্লাহর দিন বিজয়ী হবে, নিশ্চয়ই আমি জয়যুক্ত হব। এই চিন্তা করে তিনি নাখলা থেকে রওনা হয়ে মক্কার অদূরে হেরা গুহায় অবস্থান করলেন। সেখান থেকে খাজা গোত্রের একজন লোকের মাধ্যমে আখনাস ইবনে সুরাইককে এ পয়গাম পাঠালেন যে সে যেন তাকে আশ্রয় দেয়। আখনাস একথা বলে অক্ষমতা প্রকাশ করল যে আমি তো মিত্রপক্ষ, মিত্রপক্ষ তো কাউকে আশ্রয় দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরপর সুহাইল ইবনে আমিরের কাছেও একটি পয়গাম পাঠালেন। সেই লোক এই বলে অক্ষমতা প্রকাশ করল যে বনু আমরের দেয়া আশ্রয় বনু কাবের উপর প্রযোজ্য নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতআম ইবনে আদির কাছে পয়গাম পাঠালেন। মুতআম বললেন, হ্যাঁ, আমি রাজি আছি
এরপর তিনি অস্ত্র সজ্জিত হয়ে নিজের সন্তান এবং গোত্রের লোকদের ডেকে একত্রিত করলেন। সবাই একত্রিত হওয়ার পর বললেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে কাবাগরের সামনে যাও, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আশ্রয় দিয়েছি। এরপর মুতাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খবর পাঠালেন যে আপনি মক্কার ভিতরে আসুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খবর পাওয়ার পর জায়েদকে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মুতআম ইবনে আদি তার সোয়ারির উপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, কুরাইশের লোকেরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আশ্রয় দিয়েছি, কেউ যেন এরপর তাকে বিরক্ত না করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাজরে আসওয়াদ চুম্বন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর তিনি নিজের ঘরে ফিরে গেলেন। এ সময় মুতআম ইবনে আদি এবং তার সন্তানেরা অস্ত্রসজ্জিত হয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘিরে রাখল। আল্লাহ রসুল ঘরে ফিরে যাওয়া পর্যন্ত তারা তার সঙ্গে ছিল। এ সময় আবু জেহেল মুতআমকে জিজ্ঞাসা করল, তুমি শুধু তাকে আশ্রয় দিয়েছ, না তার অনুসারী অর্থাৎ মুসলমান হয়ে গেছ? মুতআম বললেন, আমি শুধু আশ্রয় দিয়েছি। আবু জেহেল বলল, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমরাও তাকে আশ্রয় দিলাম। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্মগত অধিকার হলো সেই স্থানে বসবাস করা স্বাধীনভাবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর এমন ঝড় জুলুম নির্যাতন আসলো যে কল্পনা করলেও হৃদয় কেঁপে উঠে। যে এ অবস্থায় শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনি টিকে রইলেন। পরপর 3 জনের কাছে তিনি আশ্রয় চেয়ে পাঠালেন, কিন্তু সবাই তাকে এমনভাবে অক্ষমতা প্রকাশ করল যে কেউ তাকে আশ্রয় দিতে চাইল না। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা একজন মানুষের ভিতরে দয়া সৃষ্টি করে দিলেন এবং সে তাকে আশ্রয় দিয়ে সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দিল, এটা হলো আরবের একটা নিয়ম, কোনো গোত্র যদি কাউকে আশ্রয় দেয় তাহলে অন্য কেউ তাকে আক্রমণ করতে পারে না। যদি আক্রমণ করে তাহলে 2টা গোত্রের মধ্যে ভীষণ ফাইটিং শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়। এটা ছিল তাদের একটা চিরাচরিত নিয়ম। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই আশ্রয়ের মাধ্যমে নিরাপদে থাকার একটা ব্যবস্থা চেয়ে নিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ফিরে আসলেন, এখন তিনি ধীরে ধীরে অন্যান্য গোত্রের প্রতিনিধি দলের কাছেও তিনি দাওয়াত দিতে শুরু করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধুমাত্র বিভিন্ন গোত্র এবং প্রতিনিধি দলই নয়, ব্যক্তিগতভাবেও তিনি টার্গেট নিয়ে নিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং শুধু ব্যর্থই হননি, বরং অনেকেই তাকে ভালো জবাবও দিয়েছিলেন। হজ মৌসুমের অল্পকাল পরে কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন, যেহেতু এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের দাওয়াতি কাজের একটা সুযোগ পেয়ে গেলেন। বিভিন্ন দেশ থেকে লোকজনের সমাগম হলো হজের মৌসুমে এবং এ সময় কাফেররা সিদ্ধান্ত নিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা তাঁবুতে তাঁবুতে দাওয়াতের প্রচার করে তাহলে একই সাথে অনেক লোক ইসলামের দাওয়াত পেয়ে যাবে এবং হয়তোবা মুসলমান হয়ে যাবে। এই উদ্দেশ্যে তারা খুব মজবুতভাবে একটা গ্রুপ তৈরি করলো যে যারা প্রতিটা তাঁবুতে গিয়ে বলে আসবে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি রয়েছেন, যার সংস্পর্শে আসলে পিতামাতা,
ভাই বোন, স্বামী স্ত্রী, ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। অতএব তোমরা কেউ এই মানুষটির কাছেও যাবে না। তাদের সংখ্যা ছিল অনেক বেশি, শক্তিও ছিল বেশি। অপরপক্ষে মুসলমানরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ, অতি অল্প, এবং কাফেরদের দ্বারা এই বিরোধিতার কাজ যত সহজে করা সম্ভব ছিল, মুসলমানদের দ্বারা এই অল্প সংখ্যক মুসলমান তাও গোপনে গোপনে গিয়ে কাজ করতে হবে, সেটা ছিল একটা কঠিন ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন দুশ্মনদের মাধ্যমে এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের প্রচার শুরু করলেন যে প্রতিটা তাঁবুতে আল্লাহ রসুলের নাম পৌঁছে গেল। সুবহানাল্লাহু তাআলা। এজন্য একটা প্রচলিত কথা আছে যে দুশ্মনের মাধ্যমে ফায়দা হয়। ওরা ইসলামকে দমানোর জন্য, ইসলামের প্রদীপ নিভায় দেওয়ার জন্য, ইসলামের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি ইসলামের প্রচারক, যিনি মেসেঞ্জার আল্লাহ রব্বুল আলামিনের, তার নামে তারা নানা ধরনের কটূক্তি প্রচার করতে শুরু করলো, যার ফলে প্রতিটা তাঁবুর মানুষের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখার জন্য, জানার জন্য, তার মুখের কথা শোনার জন্য সবার একটা কিউরিয়াসিটি শুরু হয়ে গেল যে কে সেই মুহাম্মদ, কে সেই মানুষ যার ব্যাপারে এত মানুষ এসে প্রপাগান্ডা করতেছে। ওতে প্রতিটা তাঁবু থেকে লোকজন সিদ্ধান্ত নিল যে আমরা সেই মানুষটার সাথে দেখা করব, তার সম্পর্কে আমরা জানব। এইভাবে প্রত্যেক তাঁবুর কোনো না কোনো লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজতে থাকলো, তার সাথে সাক্ষাৎ করলো, তার বাণী শুনল, এবং এভাবে দেখা গেল যে অনেকেই তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী শুনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন সুয়াইদ ইবনে সামেত, তিনি ছিলেন একজন কবি এবং যথেষ্ট বুদ্ধি বিবেচনার অধিকারী। তিনি ছিলেন ইয়াসরেবের অধিবাসী। বুদ্ধিমত্তা, কাব্যচর্চা, আভিজাত্য, বংশমর্যাদার কারণে তার কওমের লোকেরা তাকে কামেল উপাধিতে ভূষিত করেছিল। এই লোকটি হজ বা উমরা করার জন্য মক্কা এসেছিল। আল্লাহর রসুল তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সে বলল, আমার কাছে যে জিনিস আছে সম্ভবত আপনার কাছেও সেই জিনিসটি রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তোমার কাছে কি রয়েছে? সে বলল, লুকমানের হিকমত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, শোনাও তো। সুয়াইদ শোনালো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এ বাণী উত্তম, কিন্তু আমার কাছে যা রয়েছে সেটা এর চেয়ে উত্তম। আমার কাছে রয়েছে কুরআন। এই কুরআন আল্লাহ আমার উপর নাজিল করেছেন। এটি হচ্ছে হেদায়েতের নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরপর লোকটিকে কুরআনের কিছু অংশ শোনালেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করে বললেন, এটা তো চমৎকার কালাম। ইসলাম গ্রহণের পর সুয়াইদ মদিনায় ফিরে এলে বুআস যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন। এভাবে আরও অনেকেই রয়েছেন যারা হজে আসছেন, উমরায় আসছেন, এবং তারা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে দিন ইসলাম তারা গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে, এটা বুখারী শরীফের হাদিস, যে আবুজর বলেন, আমি ছিলাম গেফার গোত্রের লোক। আমি শুনলাম এমন একজন লোক আবির্ভূত হয়েছেন যিনি নবী বলে দাবি করছেন। এ খবর শুনে আমার ভাইকে মক্কায় পাঠালাম। তাকে বলে দিলাম, তুমি সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, এরপর আমার কাছে তার খবর নিয়ে আসবে। আমার ভাই মক্কা থেকে ফিরে এলে জিজ্ঞেস করলাম, কি খবর এনেছ? সে বলল, খোদার কসম, আমি এমন একজন মানুষ দেখেছি
যিনি সৎ কাজের আদেশ দিয়ে থাকেন এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখেন। আমি বললাম, তুমি স্বস্তি পাওয়ার মতো খবর দিতে পারোনি। এরপর আমি কিছু পাথেয় সম্বল করে মক্কার পথে রওনা হয়ে সেখানে হাজির হলাম, কিন্তু সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিনতে পারলাম না। কারো কাছে জিজ্ঞাসা করতেও সাহস পেলাম না। কারণ হলো, সবাই ছিল ইসলামের দুশ্মন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুশ্মন। যার কাছে জিজ্ঞাসা করা হবে সে যদি সেই দুশ্মন হয়, তাহলে তো সে সাথে সাথেই তাকে কতল করে দিবে। এজন্য যারাই বাইরে থেকে আসতেন আল্লাহ রসুলকে জানার জন্য, দিনের কথা শোনার জন্য, তারা চুপে চুপে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজতে থাকতেন। আবু যর গেফারিও ছিলেন তেমনই একজন। তিনি জমজমের পানি পান করে মসজিদে হারামে পড়ে রইলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, আপনাকে অচেনা মনে হচ্ছে। আবু যর বললেন, জি হ্যাঁ। তখন আলী বললেন, আমার ঘরে চলুন। তখন আবু যর হযরত আলীর সাথে তার ঘরে গেলেন, কিন্তু নবী সম্পর্কে তিনি কিছুই জিজ্ঞেস করলেন না, কিছুই জানতে চাইলেন না। সকালে আবার তিনি হেরেম শরীফে গেলেন। তিনি ভাবলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জিজ্ঞেস করবেন, অথবা কেউ তাকে কিছু বলবে, কিন্তু সেদিনও কেউ তাকে কিছু বলল না। সন্ধ্যায় হযরত আলী এসে যখন আবার তাকে দেখলেন, তখন তিনি বললেন যে, আপনি কি আপনার ঠিকানা জানতে পারেননি? আবু যর বললেন, এখনো পারিনি। তখন আবার হযরত আলী তাকে তার সাথে নিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, আপনি আমাকে বলুন, কেন আপনি এ শহরে এসেছেন? তখন আবু যর বললেন, যদি আপনি কথাটা গোপন রাখেন তবে বলতে পারি। তিনি বললেন, ঠিক আছে। তখন আবু যর বললেন, এখানে একজন লোক নিজেকে নবী বলে দাবি করছেন বলে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে আমাকে বিস্তারিত কোনো খবর জানাতে পারেনি, এ কারণে নিজেই এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ঠিক জায়গাতে এসেছেন। আমার সাথে চলুন, যেখানে আমি প্রবেশ করব আপনি সেখানে প্রবেশ করবেন। যাওয়ার পথে যদি কোনো লোকের কারণে আপনার আশঙ্কার কারণ দেখা দেয়, তবে আমি দোকানের কাছে যাব এবং জুতো ঠিক করার ভান করব, সে সময় আপনি পথ চলতে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, আবু যরও তার সাথে রওনা হলেন। অবশেষে তিনি ঘরে প্রবেশ করলে আবু যর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের দাওয়াত দিন। আল্লাহ রসুল আমার কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন এবং আবু যর বললেন যে, আমি তখন মুসলমান হয়ে গেলাম। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, হে আবু যর, তোমার ইসলাম গ্রহণের কথা গোপন রেখো এবং তোমার এলাকায় চলে যাও। আমরা প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছি, এ খবর শোনার পর আমাদের সাথে এসে দেখা করবে। আমি বললাম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি কাফেরদের সামনে প্রকাশ্যে আমার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করব। একথা বলার পর আমি কাবাগরের সামনে এলাম। কুরাইশরা সেখানে উপস্থিত ছিল। আমি তাদের বললাম, তোমরা শুনো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর বান্দা ও রসুল। এই ঘোষণার পর কুরাইশরা পরস্পর বলাবলি করলো যে, উঠো, তোমরা এই বেদিনের খবর নাও। এরপর তারা আমাকে এমনভাবে প্রহার করলো, ভেবেছিলাম মরেই যাব। এই অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে আমাকে বাঁচালেন। তিনি একটুখানি ঝুঁকে আমাকে দেখলেন। এরপর কুরাইশদের বললেন, এই লোক তো গেফার গোত্রের, তোমরা এই গোত্রের এলাকার উপর দিয়েই ব্যবসা করতে যাও। একথা শুনে পৌত্তলিক কুরাইশরা আমাকে ছেড়ে দিল। পরদিনও আমি সেখানে গেলাম এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এরপর হযরত আব্বাস এসে আমাকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনের আবার কি কঠিন অবস্থা, যেখানে মুসলমানদের সংখ্যা হাতে গোনা। বিভিন্ন বর্ণনায় আসছে যে আবু যর গেফারি হচ্ছেন 5 নাম্বারের মুসলমান, যে কাবাগরের চত্বরে শত শত লোক মক্কায়, সেখানে মাত্র 5 জন লোক যারা এক ও লা শরীক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রসুল হিসাবে যারা মেনে নেন, গ্রহণ করেন, এই অবস্থায় ইমানের বলে বলিয়ান হয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেফার থেকে এসে মক্কায় তিনি ইসলাম গ্রহণ করে হৃদয়টাকে এমনভাবে আলোকিত করলেন ইমানের শক্তি দিয়ে যে এত কাফের মুশরিকের সামনে এসে তিনি প্রকাশ্যে সেই সত্যবাণী ঘোষণা করলেন। আল্লাহ রসুল বললেন গোপন করে রাখার জন্য, আর আবু যর ভাবলেন এত সত্য কথা, যে কথাটা না বললে হৃদয়টা ফেটে যাবে। এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন লা শরীক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন তার রসুল। এই সত্যবাণী কিভাবে আমি ভিতরে ডেকে রাখি, তার বুক যেন ফেটে যাবে এই অবস্থা। এটাকে প্রকাশ না করলে, দিনের দাওয়াতটা মানুষের সামনে প্রচার করতে না পারলে, তাই তিনি আর ভিতরে রাখতে পারলেন না। তিনি নিশ্চিত মৃত্যু জেনেও এই সত্যবাণীকে কাবাগরের সামনে এসে সবার সামনে প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়ে জানান দিলেন যে এই বিশ্বের বুকে তিনি হচ্ছেন একজন সত্যের সাধক, তিনি হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথযাত্রী, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুলের উম্মত। সুবহান আল্লাহ। এত অত্যাচার সহ্য করেও তিনি সেই সত্য বাণীকে তিনি মানুষের সামনে পেশ করলেন, প্রচার করলেন। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই দিনে আমাদেরকে কেউ মারতেছে না, অত্যাচার করে না, তারপরও আমরা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে খুবই কার্পণ্য করি, এবং আমাদের দাওয়াত যেখানে অমুসলমান কাছে পৌঁছানোর কথা, সেখানে আজকে আমরা ব্যর্থ হয়ে মুসলমানদের কাছেই দাওয়াত দিচ্ছি। যেহেতু আজকের দুনিয়ার এই মুসলমানরা কেউ 50% মুসলমান, কেউ 40%, কেউ 20%, কেউ 10%। যেহেতু কোরআন হাদিসের জ্ঞান না থাকার জন্য, কোরআন হাদিসের উপর আমল না থাকার জন্য আজকের এই মুসলমানরা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারতেছে না। তাই মুসলমানের গড়ে কাফের জন্ম নিচ্ছে, বেদিন জন্ম নিচ্ছে, নাস্তিক জন্ম নিচ্ছে। আগে কাফেরের গড়ে মুসলমান জন্ম নিত। যারাই তখন মুসলমান হয়েছেন নবীর আমলে, সবাই ছিলেন কাফের। আর আজকে মুসলমানের ঘরে নাস্তিক জন্ম নেয়, এটা অনেক বড় দুঃখনীয় ব্যাপার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাহাবায়ে কেরামদের দিনের প্রচারের যে কষ্ট, যে নির্যাতন, যে নিপীড়ন, যে নিষ্পেষণ, তা থেকে যেন আমরা শিক্ষা নেই যে আমাদেরকেও এই পথে এগিয়ে আসতে হবে এবং দিনের দাওয়াত ছড়ায় দিতে হবে। আল্লাহ রসুলের উম্মত হিসাবে এই দায়িত্ব আমাদের। এরপর আমরা দেখি তুফাইল ইবনে আমর দাউসি, উনার ইসলাম গ্রহণের ঘটনা। তিনি ছিলেন একজন কবি, বুদ্ধি বিবেচনায় বিশিষ্ট ব্যক্তি এবং তার গোত্রের সর্দার। এই গোত্র ইয়েমনের কিছু এলাকার শাসন ক্ষমতার অধিকারী ছিল। নবুয়তের 11 বর্ষে তিনি মক্কায় গেলে মক্কার বিশিষ্ট ব্যক্তিরা তাকে অভ্যর্থনা জানায় এবং নবীর বিরুদ্ধে নালিশ করে। তারা বলে, এই লোক আমাদের জটিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে। কাফেররা উনার কাছে এই নালিশটা দেয়। তার কথার মধ্যে জাদুর মতো প্রভাব। এতে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমরা আশঙ্কা করছি এই বিপদে আমরা পড়েছি, আপনিও সেই বিপদে পড়েন কিনা
কাজেই আপনার কাছে আবেদন, এই লোকের সাথে কোনো কথা বলবেন না। ওদের ভিতরের যে জ্বালাতন, সেই বিশিষ্ট লোকটি আসার সাথে সাথেই, যেহেতু তিনি ছিলেন গোত্রের সর্দার, যদি তিনি মুসলমান হয়ে যান এই ভয়েতে তারা আগেভাগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে এই মন গড়া কটূক্তি তারা উনার কাছে প্রচার করল। হজরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ পত্তলিকরা আমাকে নানাভাবে বুঝালো। এক সময় আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রসুলের সাথে কথাও বলবো না, তার কোনো কথাও শুনবো না। যেহেতু সবাই যখন তার এত বিরোধিতা করতেছে, তখন তুফাইলের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আসলো যে আসলে আমি তার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। সকালে মসজিদে হারামে যাওয়ার পর কানে তুলো গুজে দিয়েছিলাম যাতে আল্লাহ রসুলের কোনো কথা আমার কানে না যায়। কিন্তু আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু কথা আমাকে শোনানোর ইচ্ছা করেছিলেন। এরপর আমি কিছু ভালো কথা শুনলাম। মনে মনে বললাম, আমি তো বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, খ্যাতনামা কবি, ভালো মন্দ কোনো কিছুই তো আমার কাছে গোপন থাকতে পারে না। কেন আমি ভালো কথা শুনবো না? যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করব, মন্দ হলে গ্রহণ করব না। একথা ভেবে চুপচাপ থাকলাম। আল্লাহ রসুল ঘরে ফিরতে শুরু করলে তার পিছু নিলাম। তিনি ঘরে প্রবেশ করলেন, আমিও প্রবেশ করলাম। এরপর লোকেরা আমাকে তার ব্যাপারে যে সতর্ক করেছিল এবং যে সতর্ক হিসাবে নিজের কানে তুলো গুজে দিয়েছিলাম, সে কথা তাকে শুনালাম। এরপর বললাম, আপনি সবাইকে যে কথা বলে থাকেন আমাকেও বলুন। আল্লাহ রসুল আমাকে ইসলামের দাওয়াত দিলেন, কুরআন পাঠ করে শোনালেন। আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করলাম। আল্লাহর শপথ, আমি এর চেয়ে ভালো কথা আগে কখনো শুনিনি। আমি সেখানে ইসলাম গ্রহণ করে সত্যের সাক্ষ্য দিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললাম, আমার কওমের কাছে আমার কথা গ্রহণযোগ্য, তারা আমাকে যথেষ্ট মান্য করে। আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দেব। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে কোনো নিদর্শন দেখান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কাফের এবং তাদের নেতা, কিন্তু আল্লাহ রসুলের সান্নিধ্যে এসে তিনি রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন, আল্লাহর প্রিয়তম বান্দাদের একজন হয়ে গেলেন। হযরত তুফাইলকে যে নিদর্শন দেয়া হয়েছিল সেটা এই যে, তিনি তার কওমের কাছাকাছি পৌঁছার পর তার চেহারা চেরাগের আলোর মতো উজ্জ্বল হয়ে গিয়েছিল। তিনি বললেন, হে আল্লাহ, অন্য কোথাও এই আলো স্থানান্তর করে দিন, অন্যথায় চেহারা বিকৃত হওয়ার অপবাদ দিয়ে ওরা আমার সমালোচনা করবে। এরপর সেই আলো আমার হাতের লাঠির মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এবং স্ত্রীর কাছে ইসলামের দাওয়াত দেন, এতে তারা ইসলাম গ্রহণ করেন। তার কওমের লোকেরা ইসলাম গ্রহণে দেরি করে, কিন্তু তুফাইল ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। খন্দকের যুদ্ধের পর তিনি যখন হিজরত করেন, সে সময় তার কওমের ৭০ বা ৮০ পরিবার তার সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেষ্টার ফল। ইসলাম প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন এবং ইয়ামামার যুদ্ধে তিনিও শাহাদত বরণ করেন। এরপর আমরা আরেকজন ব্যক্তি, জামাদ আজদি, তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী। ঝাড় ফুঁক ভূত প্রেত তাড়ানোর কাজ তিনি করতেন। মক্কায় এসে সেখানকার নির্বুদ্ধদের কাছে তিনি শুনতে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। আল্লাহ রসুলের কাছে এই উদ্দেশ্যে গেলেন, হয়তো আল্লাহ রসুল তার হাতে ভালো হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার! লোকজন তাকে আল্লাহ রসুল সম্পর্কে এমনভাবে বলল যে তিনি আল্লাহ রসুলের চিকিৎসা করতে আসলেন। আল্লাহ রসুলের সাথে দেখা করে তিনি বললেন, আমি ঝাড় ফুঁক জানি,
আপনার কি এর প্রয়োজন আছে? জবাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এবং আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জামাত তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার কথাগুলো আমাকে পুনরায় শুনিয়ে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শুনালেন। জামাত বললেন, আমি জাদুকরদের জ্যোতিষীদের কথা শুনেছি, কিন্তু আপনি যেসব কথা বললেন এ ধরনের কথা কোথাও শুনিনি। আপনার কথা তো সমুদ্রের অতল স্পর্শী গভীরতা থেকে উৎসারিত। দিন, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে ইসলামের দীক্ষা গ্রহণ করব। এরপর জামাত আজদি ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ রসুলের প্রতি সাহায্য। তিনি তায়েফ থেকে মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসেন, পথে জিনদের ইসলাম গ্রহণের কথা শুনেন এবং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রেরণ করেন তাকে সাহায্য করার জন্য। যদি আল্লাহ রসুল বলেন তাহলে পুরা তায়েফকেই সেই আযাবের ফেরেশতারা পিষে গুলে দেবে, কিন্তু তিনি তাদের জন্য দোয়া করলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করলেন যে এখানে একদিন মুসলমানরা, এই বংশে সৃষ্টি হবে একদিন মুসলমান, এবং তাই হয়েছেও। তারপর তিনি নতুন উদ্যম নিয়ে মক্কায় ফিরে আসলেন এবং মক্কায় ফিরে এসে তিনি দেশ বিদেশের এবং বিভিন্ন এলাকার লোকদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন এবং আল্লাহ রসুলের কথা বিভিন্ন এলাকায় আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। হজের মৌসুমে তারা এখানে এসে আল্লাহ নবীর নাম শুনে গেছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে এসে আল্লাহ রসুলের কাছে সাক্ষাৎ করে দ্বীনের দাওয়াত শুনে তারা দ্বীন গ্রহণ করেছে। কাফিরদের শত বাধা সত্ত্বেও, প্রতিকূলতা সত্ত্বেও, আল্লাহ রসুলের নামে দুর্নাম ছড়িয়ে দেয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তার এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন এবং দ্বীন বিজয়ী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিজয়ী হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে একজন মানুষ এই পৃথিবীর বুকে দ্বীন প্রচারের কাজ শুরু করেছেন, কিন্তু এই দ্বীন প্রচার করতে করতে এত নির্যাতন সহ্য করেও তিনি থেমে যাননি, বিরত হননি এবং উম্মতকে তাগিদ দিয়েছেন যেন এই উম্মতরা দ্বীন প্রচারে আজীবন তারা প্রচেষ্টা চালিয়ে যায়। প্রিয় মা বোনেরা, আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের প্রাণপণ প্রচেষ্টা, এত প্রতিকূল অবস্থার মোকাবিলা করেও তারা কিভাবে ঈমানকে মজবুত করে ধরেছিলেন। পাগলের চিকিৎসা করতে এসে পৌত্তলিকদের কাছ থেকে আল্লাহ রসুল সম্পর্কে পাগল জেনে এই লোকটি নিজেই এসেছেন চিকিৎসার জন্য এবং সেখানে তিনি আল্লাহ রসুলের কাছ থেকে চিকিৎসা পেয়ে, দাওয়াত পেয়ে তিনি হয়ে গেলেন দ্বীনের খেদমতগার এবং আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সঙ্গী, আল্লাহর একজন প্রিয় বান্দা। অতএব আসুন আমরাও যেন আল্লাহ রসুলের পথ ধরে আমরা জান্নাতের পথে এগিয়ে যাই এবং সেই পথে এগিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই, নিজেরা দ্বীনের জ্ঞান অর্জন করি, এর উপর আমরা আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।